আজকে আপনারা শুনবেন ছাত্র জীবনে ভগবদ্গীতা এই বইটি থেকে দেবত্বই তোমার প্রকৃত স্বরূপ, যেখানে থাকবে স্বামী বিবেকানন্দের প্রেরণার কথা। নৈনং ছেদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপন শশায়তি মারুত। কোনো অস্ত্রই আত্মাকে ছেদন করতে পারে না, কোনো আগুন তাকে দগ্ধ করতে পারে না, কোনো জলীয় পদার্থই তাকে সিক্ত করতে পারে না, কোনো বায়ুই তাকে শুষ্ক করতে পারে না। অমৃতের পুত্র, কি মধুর আশার নাম! হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করতে চাই। তোমরা অমৃতের অধিকারী, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। আচ্ছেদ্য হয়মাদাহ হয়মক্লেদ শস্যবচ্চ নিত্য সর্বগত স্থাণুচলহয়ং সনাতন। এই আত্মাকে ছেদন করা যায় না, দগ্ধ করা যায় না, সিক্ত করা যায় না, শুষ্ক করা যায় না, কারণ পরিবর্তনহীন, সর্বব্যাপ্ত, স্থিতিশীল, গতিহীন এই আত্মা চিরন্তন। যেহেতু আত্মা জড় নয়, অতএব আত্মা যৌগিক বস্তু হতে পারে না, এবং যৌগিক পদার্থ নয় বলে আত্মা প্রাকৃতিক কার্যকারণের নিয়মের অধীন নয়। সেই জন্য আত্মা অমর। যা অমর তা অনাদি, কেননা যার আদি আছে তার অন্ত আছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নতুন বস্ত্র পরে, তেমনি জীবাত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই বিশ্বে এমন কিছুই নেই যা অপরিবর্তনীয় আত্মাকে পরিবর্তিত করতে পারে। এই দেহের আদি ও অন্ত আছে, কিন্তু যিনি দেহের মধ্যে বাস করেন তিনি অনাদি, অবিনশ্বর। এটি জেনে মোহ ত্যাগ করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও। পশ্চাৎপদ হয়েও না, এটাই আদর্শ। ফল যা হোক, কর্ম করে যাও। নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে, সমগ্র জগৎ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাতে কিছু এসে যায় না। মৃত্যু তো শুধু দেহান্তর প্রাপ্তি মাত্র। দেহি নিত্যং বদ্ধহয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমর্হসি। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা চিরকালই অবদ্ধ। সেজন্য কোনো প্রাণীর দেহ নাশের জন্য তোমার শোক করা উচিত নয়। উচ্চপদস্থ ব্যক্তিগণ কেউই সত্য, প্রেম ও অকপটতার শক্তিকে বাধা দিতে পারবে না। তোমাদের কি মন মুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যু ভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পারো? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো? যদি এগুলি তোমাদের থাকে, তবে তোমাদের কোনো কিছুকে, এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় পাওয়ার দরকার নাই। এগিয়ে যাও বৎসগণ, এগিয়ে যাও।